বিনা কারণে মকর কারো সঙ্গে ঝগড়া করে না, সরাসরি কারো সঙ্গে যুদ্ধেও জড়ায় না। প্রতিপক্ষকে সে সুযোগ দেয় যাতে সে নিজেকে শুধরে নিতে পারে, কিন্তু তারপরও কেউ যদি তাকে বারবার বিরক্ত করে, বিশ্বাস ভাঙে, প্রতারণা করে, তাহলে মকর ঠিকই ইটের বদলে পাটকেল ঝাড়তে দ্বিধা করে না। তো প্রিয় মকর, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। মকর সরাসরি লড়াই করে না, তার কথা হলো সম্মান পেতে হলে আগে সম্মান করতে শেখো। অনেক মানুষ মকরের এই প্রত্যাশাকে বুঝতে পারেন, সম্মানও করে থাকেন। মকরের সঙ্গে কেউ অন্যায় করলে মকর সেটা মনে রাখে, সঙ্গে সঙ্গে কিছু বলে না। বলা তো যায় না, লোকটি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চাইতে পারে বা নিজের ভুল স্বীকার করে নিতেও পারে। কিন্তু সুযোগ পেয়েও যদি প্রতিপক্ষ একই অন্যায় আবার করেন, তখন মকর এমনভাবে প্রতিশোধ নেয় যে প্রতিপক্ষ বাকি জীবন তা আর ভুলতে পারে না। মকর বৃথা বাক্যে সময় ও শক্তির অপচয় করে না। সম্পর্ক যাতে নষ্ট না হয় মকর সে চেষ্টাই করে, আর তাই নীরবতাকে সে ঢাল হিসেবে ধরে নেয়। কিন্তু তারপরও যদি কেউ বুঝতে না চায়, মকর তখন তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে, আর এটাই হয় তার এক ধরনের প্রতিশোধ। সেই সঙ্গে দূরত্ব দিন দিন বাড়তেই থাকে। মকরের নীরবতাকে তাই দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই, কারণ মকরের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের জবাব সবসময় সে সরাসরি দেয় না, কখনো বিকল্প পন্থায়ও জবাব সে দিতে পারে। আশপাশের লোকজন যখন তার ব্যর্থতা, অক্ষমতাকে নিয়ে উপহাস করে, মকর তখন নিজের কাজের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে, জীবনের লক্ষ্যপথে আরও দৃঢ় পদক্ষেপে অগ্রসর হতে থাকে। কিন্তু মকর তখন তার মানসিক অবস্থা কাউকে বুঝতে দেয় না। সে হইচই করে নিজেকে প্রমাণ করে না, বরং নিজেকে সাফল্যের উচ্চতায় তুলে ধরে অন্যদের বুঝিয়ে দেয়। মকরের প্রতিশোধের ধরন মাত্র তিনটি: প্রথমত পরিশ্রম, দ্বিতীয়ত দূরত্ব, তৃতীয়ত সাফল্য। তবে সবচেয়ে বড় কথা, মকর শত্রুর উপর প্রতিশোধ নেয় না, বরং শত্রুকে দেয় তার অপকর্মের যোগ্য শিক্ষা। ধন্যবাদ।